Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. আজ বাদে কাল ভোট গণনা, তার আগে কেমন থাকবে মহানগরের আবহাওয়া? অস্বস্তিকর গরম নাকি বৃষ্টি? গণনার সময় কেমন থাকবে শহরের আকাশ বাতাস? আপাতত যা পূর্বাভাস তাতে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 8:30 পর্যন্ত মহানগরে বৃষ্টি হয়নি। আজ শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। নর্থ বেঙ্গলে যে একদম এক্সট্রিম নর্থের যে 5টি জেলা, সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনের আপনার দেওয়া হয়েছে, ফোরকাস্ট দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাউথ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদাতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলে আগামীকাল কিছু ওয়ার্নিং আছে, সেগুলি হচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ গাস্টি উইন্ড 30 to 40 km/h তারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সাউথ বেঙ্গল তো আমি অলরেডি বলেছি, সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, গাস্টি উইন্ড, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 km/h সতর্কবার্তা দেওয়া হয়েছে। 40 থেকে 50 km/h হচ্ছে বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ঠিক আছে, এটাই হচ্ছে বিশেষ খবরটা, অন্যগুলো এমন কিছু না। ডে টু ডে ওয়েদার আছে, ডে টু ডে ওয়েদার সেটাও জানাচ্ছি। ডে টু ডে ওয়েদার যে কালকেরটা তো বললাম, 5 তারিখ এবং 6 তারিখে আপনার নর্থ বেঙ্গলের ওপরে যে এক্সট্রিম নর্থের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে 5 তারিখ এবং 6 তারিখ, দুদিন, মানে আপনার গণনার নেক্সট যেহেতু দুটো দিন, সেখানেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলেরও আপনি দেখুন 5 আর 1 6 আর 2 8, খালি নর্থ দিনাজপুর যদি বাদ দেন, হ্যাঁ নর্থ দিনাজপুরও আছে, ইয়েস, অল জেলাতে, মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আছে 5 তারিখ 6 তারিখ। 7 তারিখে নর্থ বেঙ্গলে ওপরের 5টি জেলা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের সব জেলায় আছে এবং সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড। 8 তারিখ এবং 9 তারিখে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলা, উপরের 5টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, অন্যগুলিতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড। তো এই গেল ওয়েদার ফোরকাস্ট। আর ওয়ার্নিং আজকেও ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে, হেভি রেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্য জেলাগুলির জন্য কোনো নেই, সতর্কবার্তা নেই। তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার বেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই থান্ডারস্টর্মের সবথেকে বড় কনসার্নটা হচ্ছে লাইটনিং। এই জন্যে আমরা সতর্কবার্তাটা দেওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইটনিংটা খুবই ডেঞ্জারাস আর কি। বলে লাইটনিং থেকে জনগণকে সাবধানে থাকতে হবে। তার জন্য যা যা উপদেশাবলীগুলি আছে টাইম টু টাইম দেওয়া হয় সরকার থেকে, সেগুলি যেন জনগণ ফলো করেন। আর 4 তারিখের তো আমি বললাম আপনাদেরকে। 5 তারিখে নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, কোচবিহারে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে, মানে ভোটের গণনার পরের দিন।
আর অন্য জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। আর সাউথ বেঙ্গলে 5 তারিখে সব জেলাতে আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিটা দেওয়া আছে, কোনো ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা নেই। হ্যাঁ, ঝোড়ো হাওয়ারটা নেই আর কি। স্যার, যেটা দেখা যায় গত কয়েকদিন ধরে যে সারাদিন অস্বস্তি বাড়তে বাড়তে একটা চরম পর্যায়ে যায়, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। তো আগামীকাল 4 তারিখ সেটা কি একই ফেনোমেনন? একই, কারণ নেচারটা, ফিজিক্যাল নেচার অফ দিস ওয়েদার ইজ সেম। এখন কথাটা হচ্ছে কখন হবে সেটা বলা মুশকিলের ব্যাপার আছে, কারণ আপনাদের আমি এর আগের দিনে বুঝিয়েছিলাম এই ধরনের ওয়েদার হওয়ার জন্য কতগুলো প্রসিডিওর থাকে, ফিজিক্যাল প্রসেস থাকে। ওই প্রসেসগুলো কমপ্লিট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না। ওকে, তো 5 তারিখ হলো। 6 তারিখে আপনার হেভি রেনের ওয়ার্নিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে। হট অ্যান্ড হিউমিড মানে যদিও হিট ওয়েভ নয়, কিন্তু মানে ওই রকম অস্বস্তিকর কন্ডিশন কিন্তু আবার আমরা পাচ্ছি। এবং অন্যগুলিতে আর কিছু নেই। 7 তারিখে সিমিলার হট অ্যান্ড হিউমিড ওয়েদার ওই জেলাগুলি, দ্যাট ইজ ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। এবং অন্য কোনো জেলাতে, সে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কোথাও কোনো আপনার নেই, কী বলে, সতর্কবার্তা নেই। দিস ইজ নাম্বার ওয়ান। অ্যানাদার ওয়ান থিং রিগার্ডিং আপনার মনসুন, আপনাকে আমি বলি, নর্দার্ন লিমিট অফ মনসুন আমাদের পশ্চিমবঙ্গের ইসলামপুর দিয়ে পাস যেমন করছিল, এখনও সেই দিক দিয়েই পাস করছে। পশ্চিমবঙ্গে আর কোনো ফার্দার প্রোগ্রেস হয়নি, ঠিক আছে। তবে আপনার কথা, যদি এটা পশ্চিমবঙ্গে না, কন্ডিশনস আরও ফেভারেবল, হয়তো 4-5 দিন বাদে হয়তো কন্ডিশন ফেভারেবল হতে পারে। বে অফ বেঙ্গলের সাইডে আর একটু ওপর দিকে মনসুনটা আসতে পারে। ইট ইজ নট ওভার ল্যান্ড, বে অফ বেঙ্গলে, দ্যাট ইজ ওয়েস্ট সেন্ট্রাল বে এবং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে আগামী 4-5 দিনে কন্ডিশন ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে ওগুলো। আর আপনার কথা হচ্ছে থান্ডারস্টর্ম ফোরকাস্টিংটা আমরা এই কারণেই দিচ্ছি, কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যাডজয়নিং সাউথ ওয়েস্ট, তার সংলগ্ন সাউথ ওয়েস্ট বেতে। তবে ওটা অনেকটা সাউথে, বুঝতে পারছেন, সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং নর্থ তামিলনাড়ু কোস্টে আছে। তো ওই জন্য ওর প্রভাবটা আমাদের উপর কতটা পড়ার সম্ভাবনা অতটা হয়তো পড়বে না, হ্যাঁ, অতটা পড়বে না। তবে ওর যদি যদি ধরুন আগামী দিনগুলিতে যদি আরও নর্থের দিকে প্রোগ্রেস করে, তখন হয়তো আমরা এর প্রভাব পেতে পারি। আগামীকাল নর্থ বেঙ্গলে আপনার ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম, যে নর্থ বেঙ্গলে যে 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাউথ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং মালদাতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সতর্কবার্তা হচ্ছে আগামীকাল সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, 40 থেকে কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে প্রতিটি জেলাতে। তার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যে আপনার ঝোড়ো হাওয়া, সেগুলি হচ্ছে 2টি বর্ধমান জেলা, মানে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এবং নর্থ বেঙ্গলে কালকে কয়েকটি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী বর্ষণে। সেগুলি হলো কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা
হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে। মাতারা এন্টারপ্রাইজ।